ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের ফল মে 2026, তার সঙ্গে সঙ্গে বোনাস বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই দুটি বাংলার মাস মিলেই কিন্তু ইংরেজির মে মাস। বৈশাখ মাস যা মেষ রাশি নির্দেশ করে, এর অধিপতি গ্রহ মঙ্গল, এবং জ্যৈষ্ঠ মাস নির্দেশ করে বৃষ রাশি, এর অধিপতি গ্রহ শুক্র। এদের প্রভাব এই মাসে কিছু না কিছু থাকবে। এদের মাধ্যমে আপনারা মেষ রাশির জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক মে 2026-এর গ্রহ সন্নিবেশের মধ্যে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের মে মাসের বোনাস ফল। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। এই রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই মেষ রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র এরা অশুভকারক গ্রহ। এবং এই মেষ রাশিতেই রবি তুঙ্গস্থ হয় এবং এই মেষ রাশিতে শনি কিন্তু নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আপনাদের রাশিচক্রের প্রথম রাশি হলো এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং চন্দ্র, বৃহস্পতি এবং রবি। এরা যার জন্মকালীন যদি শুভ বলবান থাকে এবং গোচর চলাকালীন যদি দেখা যায় যে এই গ্রহগুলি যেহেতু সৃষ্টিজ্ঞাপকের কাজ করে থাকে এবং এই গ্রহগুলি যদি শুভভাবে অবস্থান করে, তাহলে এই মাসের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো আপনাদের কাছে উঠে আসবে। এবং এই রাশিটি 3টি নক্ষত্রের মাধ্যমে কিন্তু গঠিত। প্রথমেই কিন্তু অশ্বিনী নক্ষত্র রয়েছে, যেটি 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 পর্যন্ত বিস্তৃত। তারপরে ভরণী নক্ষত্র রয়েছে, যেটি 13 ডিগ্রি 20 থেকে 26 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। এবং মেষ রাশির মধ্যে যে কৃত্তিকা নক্ষত্রটি রয়েছে, সেটি 26 ডিগ্রি 40 থেকে 30 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এবং এই যে অশ্বিনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকাদের জন্মগ্রহণ হয়ে থাকে, তারা বিংশোত্তরী কেতুর মহাদশায় এদের জন্ম হয়। এবং এই অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে কেতু। এই মে 2026-এ কর্মক্ষেত্রে চাকরিজীবীরা ভালো ফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। তবে কাজের চাপ ও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ আপনাদের কিন্তু ঘটবে। এবং ব্যবসা বাণিজ্যে 17ই মের পর থেকে অতি শুভ ফল পাবার সম্ভাবনা। যারা নতুন কাজ শুরু করতে চান, কারণ এই অশ্বিনী নক্ষত্রটি নতুন কাজের শুরু করার পক্ষে খুব শুভ, সেই কারণে নতুন কাজ যারা শুরু করতে চান বা পরিকল্পনা করেছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ হবে। এবং আপনাদের ক্ষেত্রে আয়ের উৎস কিন্তু তৈরি হবে। সঞ্চয় কিছুটা হলেও মাসের শেষে ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে। শিক্ষাক্ষেত্রে মনঃসংযোগের কিছু না কিছু অভাব কিন্তু এই মাসে ঘটবে। এবং পারিবারিক জীবনে মতান্তর, ভুল বুঝাবুঝি আপনাদের থাকবে। তবে 17ই মের পর পারিবারিক জীবনে সুখ শান্তি এবং সদস্যদের আপনি কিন্তু সাহায্য লাভ কিন্তু পাবেন। প্রেমে পুরো মাত্রায় আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্য বিষয়ে যত্নবান কিন্তু হতে হবে। পায়ের সমস্যা, অনিদ্রা, মাথা ব্যথা কিন্তু ভোগাতে পারে। এবং পুরনো যে রোগগুলি রয়েছে, এই বর্তমান সময়ে আপনাদের মাথা চাড়া দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এবং রাগ ও জেদকে কন্ট্রোল করতে হবে। যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, চিকিৎসক জগতে যারা রয়েছেন এবং রোমাঞ্চকর পেশার সঙ্গে যুক্ত, তাদের
তারা কিন্তু নতুন দিশা পাবার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এরপরেই চলে আসছি ভরণী নক্ষত্র, যে ভরণী নক্ষত্রটি মেষ রাশিতেই অবস্থান, এবং এই নক্ষত্রে যে সকল জাতক জাতিকাদেরা জন্মগ্রহণ করেন শুক্রের বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে, এবং ঠিক মেষ রাশির 13°20 থেকে 26°40 পর্যন্ত বিস্তৃত। ভরণ পোষণ থেকে এই ভরণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। মে 2026-এ আপনার কর্ম, অর্থ ও ব্যক্তিগত জীবনে প্রভাব কিন্তু ফেলবে এই শুক্র। কর্মজীবনে অত্যন্ত শুভ ফল কিন্তু উঠে আসবে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ, এবং যারা পরিবর্তন করতে চাইছেন তারা কিন্তু সফল হবেন। এছাড়া বড় প্রজেক্টের দায়িত্ব ও পদোন্নতির সুযোগও কিন্তু আপনাদের এই মাসে থাকছে, এবং যারা বিশেষ করে আমদানি রপ্তানির ব্যবসায় করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা অতি অবশ্যই উঠে আসবে। আয় খুব ভালো হবে, তবে বিনিয়োগের ক্ষেত্রে বারবার আপনাকে চিন্তা ভাবনা করে এগুতে হবে। তবে স্থাবর সম্পত্তি বা রিয়েল অ্যাসেটে যারা বিনিয়োগ করতে চান তাদের ক্ষেত্রে উপযুক্ত এই বর্তমান সময়। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে, বিশেষ করে হজম সংক্রান্ত কোনো সমস্যা এবং হরমোন জাতীয় কোনো সমস্যা উঠে আসার সম্ভাবনা। দাম্পত্য জীবনে মধুর ভালোবাসা, নিবিড় সম্পর্ক কিন্তু থাকলেও পারিবারিক জীবনে কিছু না কিছু মতান্তর কিন্তু ঘটবে সদস্যদের সঙ্গে। প্রেমে পূর্ণ সফলতা ও নতুনভাবে প্রেম জীবনে কিন্তু আপনার আসতে পারে। অবিবাহিতদের বিবাহের যোগ, তবে আধ্যাত্মিক চেতনার কিন্তু বিকাশ অতি অবশ্যই ঘটবে। এরপরে কৃত্তিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা রবির বিংশোত্তরী মহাদশায় তাদের জন্ম হয়েছে, এবং কৃত্তিকা নামের দ্বারা কীর্তি বোঝায়, অর্থাৎ বিরাট সাফল্য। এটি মেষ রাশির 26°40 থেকে মেষ রাশির 30° পর্যন্ত কৃত্তিকা, এর পরেও কৃত্তিকা নক্ষত্র রয়েছে, সেটি বৃষ রাশিতে পড়ছে। এখানে মেষ রাশির জাতক জাতিকাদের কৃত্তিকার নক্ষত্রে মে 2026-এ কর্মক্ষেত্রে রবি বড় ধরনের প্রভাব কিন্তু আপনাদের ফেলবে। আত্মবিশ্বাস আপনার তুঙ্গে, এবং কর্মক্ষেত্রে নতুন প্রজেক্ট ও দায়িত্ব এবং নেতৃত্বের সুযোগ আপনি কিন্তু পেতে পারেন। সরকারি ও রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সময়টি কিন্তু খুব শুভ সময়, তবে কঠোর পরিশ্রম কিন্তু করতেই হবে, যেহেতু এই মেষ রাশির 7.5 চলার কারণে, এবং আর্থিক উন্নতির প্রবল যোগ, আয়ের একাধিক উৎস কিন্তু তৈরি হবে। তবে তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে খরচও কিন্তু বাড়বে। আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, তবে ধারালো অস্ত্র বা যন্ত্রপাতি থেকে সাবধানতা অবলম্বন, এবং রক্তচাপ, চোখের সমস্যা ভোগাতে পারে। বিশেষ করে দেখবেন ডান চোখের সমস্যা। আপনার রাগ এবং জেদকে পুরো মাত্রায় কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ রবি এমনিতেই মেষ রাশিতে বর্তমানে অবস্থান করছে এবং রাগ এবং জেদ কিন্তু নিয়ে আসে, এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধি ঘটবে। সেই কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার মতের গুরুত্ব কিন্তু কিছু না কিছু থাকবেই। প্রেমে ও দাম্পত্য জীবনে অহংকারের জন্য সমস্যা হতে পারে, তা না হলে দাম্পত্য প্রেমে কিন্তু আনন্দ কিন্তু থাকবেই। শিক্ষায় ভালো ফল কিন্তু অতি অবশ্যই পাবেন। ছাত্র ছাত্রীগণ প্রতিযোগিতায় বসার জন্য বা গবেষণার জন্য এই সময়টি অত্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ হয়ে উঠবেই। বর্তমানে দেখুন, যেহেতু মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি হলেও যেহেতু বৈশাখ মাস এবং জ্যৈষ্ঠ মাস, এই বাংলার এই দুটি মাস মিলেই কিন্তু আমাদের ইংরেজির মে মাস, তাহলে বৈশাখ মাস যা নির্দেশ করে আপনাদেরই রাশি, এবং এর অধিপতি গ্রহ মঙ্গল। এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি হলেও এখন বর্তমানে দ্বাদশভাবে অবস্থান করছে। 11 তারিখ পর্যন্ত অবস্থান করবে, 12 মে প্রবেশ করবে ঠিক আপনাদেরই রাশিতে। তাহলে এই যে মঙ্গল আপনাদের ক্ষেত্রে মাসের প্রথমের দিকে আপনার খরচ কিন্তু কিছু না কিছু বেড়ে যেতে পারে, এবং
পরিবারে ও চিকিৎসার জন্য এই খরচটা হবার সম্ভাবনা। তবে বিদেশের সঙ্গে যুক্ত কাজে তারা কিন্তু সফলতা পাবেন বা লাভবান কিন্তু আপনারা হতে পারেন। আমদানি রপ্তানি ব্যবসা যারা করে থাকেন তাদের ক্ষেত্রে শুভ সময়। তবে 11ই মের পর থেকে আপনার আত্মবিশ্বাস বহু গুণে কিন্তু বেড়ে যাবে এবং যে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও কিন্তু আপনাদের চলে আসবে। কর্মক্ষেত্রে আপনি অভাবনীয় উন্নতির যোগ এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিতে এবং পরিকল্পনাগুলি আপনি সফল কিন্তু হবেনই। আয়ের নতুন উৎস তৈরি হবে, কারণ রাশিপতি প্রবেশ, যেটি পৈতৃক সম্পত্তি বা পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ। জমি বাড়ি কেনার জন্য এই মাসটি আপনাদের ক্ষেত্রে শুভ হবে। যারা রিয়েল অ্যাসেট বা ব্যবসা করেন তাদের কিন্তু ভালো ফল কিন্তু উঠে আসবে। কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন যদি এই মঙ্গল আপনাদের মিথুন রাশিতে যদি অবস্থান করে বা জন্মকালীন মঙ্গল যার বিশেষ করে কন্যা রাশিতে অবস্থান করছে বা জন্মকালীন যার মঙ্গল ঠিক অবস্থান করছে তুলা রাশিতে, এই 11ই মে পর্যন্ত এদের ক্ষেত্রে এই জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান থাকে তাহলে এখন বর্তমানে 11ই মে পর্যন্ত মঙ্গলের দৃষ্টি পড়বে এবং সব থেকে বিশেষ করে দেখবেন যার মিথুন রাশিতে মঙ্গল রয়েছে এবং যার তুলা রাশিতে মঙ্গল রয়েছে তার ক্ষেত্রে অতি শুভ ফলটা উঠে আসবে। কারণ জন্মকালীন মঙ্গলের উপরে বৃহস্পতির প্রবেশ এবং বর্তমান এখন মঙ্গলের দৃষ্টি, এই ক্ষেত্রেও তুলা রাশির জাতক জাতিকাদের সেই মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং বিশেষ করে আপনার মঙ্গলেরও দৃষ্টি থাকছে। সেই কারণে এদের শুভ ফলটা এই মাসে কিন্তু অতি অবশ্যই পাবেন। দেখবেন দাম্পত্য জীবনে বা ব্যবসা বাণিজ্যে সফলতা নিয়ে আসবে এবং কাজকর্মের জায়গাটাও উন্নতি করবে, ভাগ্যের উন্নতি নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি। এবং জ্যৈষ্ঠ মাস যেটি নির্দেশ করে আপনার বিশ্বরাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এবং শুক্র আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং শুক্র ঠিক আপনাদের ধন জায়গায় মানে অর্থের জায়গায় অবস্থান করছে, যেটি বিশেষ করে 14ই মে পর্যন্ত অবস্থান করবে। তাহলে শুক্র আপনাদের ক্ষেত্রে ধনযোগ সৃষ্টি করবে এবং আয়ের নতুন পথ কিন্তু প্রশস্ত করবে এবং পারিবারিক জীবনে সুখ শান্তি প্রদান করবে। যেহেতু বর্তমানে পরিবারের জায়গায় অর্থের জায়গায় লিকুইড মাইনের জায়গায় অবস্থান করছে শুক্র, এমনিতেই নৈসর্গিক শুভকারক গ্রহ এবং জ্যৈষ্ঠ মাস এই রাশিটি নির্দেশ করে। তাই কথাবার্তা দেখবেন আপনাদের খুব সুন্দর হবে, মিষ্টিমধুর হবে। তবে বিনিয়োগের জন্য আপনাদের উপযুক্ত সময়। তবে 14ই মে যারা লেখালেখি করেন, মার্কেটিং লাইনে যারা রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন বা সাংবাদিকতা যারা করেন তাদের ক্ষেত্রে ভালো ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা এবং সৃজনশীল কাজে আপনার দক্ষতা লাভ এবং আপনার কর্মক্ষমতা বাড়াবে। আপনি নতুন কোনো ঝুঁকি নিতে পিছপা কিন্তু এই মুহূর্তে হবেন না। প্রেমের ক্ষেত্রে এই মাসটি খুব রোমাঞ্চকর করে তুলবে। আপনার কাজের জন্য উচ্চপদস্থ ব্যক্তির নজরও কিন্তু কাড়বেন, যা বেতন বৃদ্ধির পথ কিন্তু আপনার প্রশস্ত হবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে নিবিড় সম্পর্ক ও ভালোবাসা কিন্তু এই শুক্র প্রদান করবে এবং এই শুক্র যদি জন্মকালীন যার মেষ রাশি জাতক জাতিকাদের ঠিক বর্তমানে বিশ্বরাশিতে বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, এই জন্মকালীন শুক্রের উপর এখন গোচরে শুক্র প্রবেশ করায় তার ক্ষেত্রে যদি শুক্র জন্মকালীন শুভ বলবান থাকলে এই 14ই মে পর্যন্ত অতি অবশ্যই মেষ রাশি জাতক জাতিকারা এই ফলগুলো উঠে আসার সম্ভাবনা প্রবল বৃদ্ধি ঘটবে। এবং ঠিক 14ই মের পরে যার শুক্র অবস্থান করছে মিথুন রাশিতে বা ধনু রাশিতে তার ক্ষেত্রেও দেখবে জন্মকালীন ওই শুক্র যদি শুভ বলবান থাকে তাহলে শুক্র কিন্তু অতি শুভ ফল ওই জায়গায় প্রদান করবে। এবং এরপরে ভাগ্যপতি, যেহেতু ভাগ্যপতি মেষ রাশি জাতক জাতিকাদের ধনুরাশি নির্দেশ করে, এই ধনুরাশির অধিপতি হয় সেই বৃহস্পতি বর্তমানে
আপনাদের তৃতীয়ভাবে নিজের নক্ষত্রে অবস্থান করছে এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি বা সপ্তম ভাবের উপরে পূর্ণ দৃষ্টি বা একাদশ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি প্রদান করছে, সেই কারণে দেখবেন বৃহস্পতি পুরো মাত্রায় ভাগ্যের পূর্ণ সাহায্য কিন্তু আপনাদের করবেই। যার জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকতে হবে এবং এই শুক্র আয়ের নতুন পথ কিন্তু খুলে দেবে। আটকে থাকা অর্থ বা যেহেতু নবম ভাব হচ্ছে পৈতৃক ভাবও বলা হয়, পৈতৃক সম্পত্তি থেকে আপনাকে ভালো লাভ কিন্তু এনে দিতে পারে। সমাজে আপনার মান সম্মান, প্রভাব প্রতিপত্তি এবং কথাবার্তা মানুষজনকে আপনি মুগ্ধ করতে পারবেন এবং সৃজনশীল কাজ করবে উচ্চতায় আপনাকে নিয়ে যেতে পারে। এবং যারা মিডিয়া, শিক্ষা, পরামর্শদাতা হিসেবে কাজ করেন তাদের ক্ষেত্রে এই বর্তমান সময়টি কিন্তু ভালো হবে। দাম্পত্য জীবনেও সুখ শান্তি এবং জীবনসঙ্গীর ভাগ্যে আপনার ভাগ্যের উন্নতিও কিন্তু ঘটাতে পারে এবং অবিবাহিতদের বিবাহের কথাবার্তাও কিন্তু এই বৃহস্পতি কিন্তু চূড়ান্ত করতে পারে। এবং এই বৃহস্পতি দেখবেন যার জন্মকালীন এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ঠিক মিথুন রাশিতেই অবস্থান করছিল বা তুলা রাশিতে অবস্থান করছিল বা ধনু রাশিতে অবস্থান করছিল বা যার কুম্ভ রাশিতে অবস্থান করছিল, জন্মকালীন যদি বৃহস্পতি শুভ এবং বলবান থাকলে এই সময় মেষ রাশির ওই সকল জাতক জাতিকাদের শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। আমি আর দীর্ঘায়িত না করে একটা কথাই সবসময় বারবার বলে যাই, শনিদেবকেই সন্তুষ্ট করার কথা। কারণ আপনাদের এমনিতেই সাড়ে সাথেই চলছে, আপনারা ভালো মতোই বুঝতে পারছেন। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য, কারণ শনিদেব হচ্ছে এই কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত, রাহুর নেচারটা ঠিক শনিদেবেরই মতো। সেই কারণেই শনিদেবকেই সন্তুষ্ট করুন। কলিযুগের এই আমাদের 4টি যুগ রয়েছে, 4টি যুগের 4টি যুগধর্ম রয়েছে এবং কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র অন্তত দিনান্তে একবার হলো পাঠ করার চেষ্টা করুন বা গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে, অন্তত ভাগবতের যে কোনো একটি খণ্ড গৃহে পড়াশোনা করুন বা আলোচনা করুন। দেখবেন শুধু শনিদেব একাই আপনার ক্ষেত্রে সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলোও দেখবেন আপনার ক্ষেত্রে সন্তুষ্ট হয়ে আপনার পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে। এইটুকু জোর দিয়ে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক এই সময় আপনাদের ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।